দিয়ে দিতেছে। এভাবে পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিলে এটা নরম থাকে। আর এটা হচ্ছে অনেক সময় লাগে। আজকে আম্মু আমাদেরকে এই ড্যানিশ গুলা দিয়ে নাস্তা দিবে, কারণ আম্মু আজকে রুটি বানাইতে পারবে না। আম্মুর ইচ্ছা নাই রুটি বানানোর। একটু ভালো লাগতেছে না রুটি বানাইতে। আর দ্বিতীয় কথা হচ্ছে রুটির সাথে আবার অন্য কিছু বানাতে হবে, একটা কিছু আমার ভালো লাগে না। তো কালকে এই ড্যানিশ গুলো নিয়ে আসছে। ড্যানিশ গুলো এত ভালো, কি বলবো, এত মজা লাগছে খাইতে। তবে আগের মতো না, একদম আগে যেরকম ছিল ওরকম না। তো তিশার আব্বুর এক বন্ধু দিচ্ছে। তো পথে দেখা হয়েছে, উনি আবার এই মানে ইয়াতে চাকরি করে, বেকারিতে। তো দিয়ে দিছে, বাচ্চাদের জন্য দিছে যে ফুল ঝুরি। তো আমরা অর্ধেকটা রাত্রে খাই ফেলছি, কারণ আমাদের কাছে এত ভালো লাগছে যে আমরা থাকতে পারি না। আমরা রাত্রে একটা একটা করে সবাই খাই নিচ্ছি। আর এখন কটা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আরো পাঁচটা আছে। আমরা রাত্রেও পাঁচটা খাইছি, 10টা ছিল মোট। আর এই তো দেখেন আমাদের আমের জ্যাম। আমরা আম দিয়ে জ্যাম বানাইছি কালকে। তো এই জ্যামটাও কিন্তু অনেক মজা হয়েছে। এখন আমি আজকে টুকিটাকি সব জিনিসপত্র দিয়ে এদের জন্য নাস্তা রেডি করতেছি। এখানে 3 পিস পাউরুটি আছে। তো আজকে এগুলো দিয়েই নাস্তা হবে সবার। আমি এখন জ্যামটা লাগাবো পাউরুটিতে, আর একটা একটা করে এই ড্যানিশ দিয়ে দিব আর কি। আম্মা আমাকে পাউরুটি নিচের অংশটা দিবা। নিচের এটা? হ্যাঁ হ্যাঁ, এটা দিবা। আচ্ছা, ঠিক আছে। সব সময় এটা আমি খুঁজতে গেলে দেখি কেউ না কেউ নিয়ে গেছে। এরকমই হয় আসলে, এই জিনিসটা সবাই পছন্দ করে, আমিও করি, মাঝে মাঝে আমিও চুরি করি। হ্যাঁ। তো আমরা জ্যাম বানাইছি, জ্যামের সাথে কিন্তু ওই যে আমরা আম কুচু করে দিছি না এই আমরা। জন্য বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, আম কুচু করে দিছি। আর খাইতে অনেক মজা লাগতেছে। অন্যান্য জ্যামের চাইতে আমের জ্যামটা খুবই ভালো লাগে। আমরা দোকান থেকে যেরকম জ্যাম কিনে খাই না, ওই যে ম্যাঙ্গো ম্যাঙ্গো জ্যামটা, ওটা একদম অবিকল ওটার মতোই। বেশি দেবো না, কারণ প্রচুর পরিমাণে মিষ্টি হয়েছে তো। আম্মু আম্মু বেশি মিষ্টি দিয়ে ফেলছে। হুম। আমি আম্মুকে বলতেছিলাম, আম্মু 2 চামচ চিনি দাও, তাইলে দেখবা আম আমাদের অনেক মিষ্টি। আম্মু বলে যে না, আর এক চামচ লাগবে, জ্যাম তো মিষ্টি ভাল লাগে। এখন নিজেই মিষ্টি কাউনে খাইতে পারে না। আমার কথা সব সময় শোনে না। আম- তো কি বলবো, আর আম্মুকে বলার কিছু নাই। এখন দেখেন 3 পিস নিচে, মানে আমাদেরকেই শুধু দিবে। আমি এক পিস খাই ফেলছি আগে। আগে এক পিস খাই ফেলছি তো এই তুমি জন্য। এরপরে জ্যাম বাড়িতে সময় আমার কথা শুনে চিনি দিবা, আগে সেটা বলো। আহ, দিব, ঠিক আছে। দেখেন কতক্ষণ ভাবনা চিন্তা করে তারপর উত্তর দিল। আচ্ছা, জ্যাম তো মিষ্টি হয় না? মিষ্টি ছাড়া কেউ খায়? মিষ্টি এত বেশি হইলে তো দোকান থেকে কিনে আনতে পারতাম। হুম। নিজেরা ঘরে ঘরে একটু কম মিষ্টি দিয়ে খেলে ভাল লাগে আর কি। আমি এখনো খাই নাই, আম্মুর কথার ভিত্তিতে বলতেছি। আম্মু বলছে অনেক মিষ্টি নাকি। হ্যাঁ, অনেক মিষ্টি হয়েছে। আমি এক পিস খাইছি তো, অনেক মিষ্টি হয়েছে। এই তো আরেকজনকে দিয়ে দিলাম, সবাইকে এভাবেই দিব। আর সাথে রং চা দিয়ে দেব, কারণ আজকে রং চা বানাইছি, বাসায় দুধও নাই। আমি আজ কয়দিন অসুস্থতার জন্য, মানে এতটাই অসুস্থতা ছিল যে বাজারও যেতে পারিনি। ঢ্যানিস গুলোর উপরে কি শুধু তিল দিয়ে দিছে দেখেন। এরকম হুম। তিল দেওয়া ঢ্যানিস আমার অনেক ভাল লাগে। হ্যাঁ। এই আর দেখেন তিল দিয়ে দিছে, দেখছেন? হ্যাঁ, আর সুন্দর অল্প চিনি দিছে। হ্যাঁ, অল্প মিষ্টি দিতে। আগে জানো হুম। ডালের উপরে কি দিত? আগে কি? ডালের উপরে কি জানি একটা দিত, কসকস করে খাইতে মজাই লাগতো। ওটা কি জানি একটা, টুটি মানে ফুটি। ফুটি ফুটি আর কি। কিন্তু এখন আর দেয় না। তো আমাদের নাস্তা রেডি, আম্মু নিয়ে যাও তাইলে সবার হ্যাঁ। জন্য। এখানে আরো 2টা ড্যানিস আর পাউটি আছে, দেখি এগুলা কি করা যায়। তো এই আজকে নাস্তা এরকম সিম্পলি। আর তেমনটা কিছু আমরা করি নাই। আর জ্যামটাকে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে, বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। যেহেতু আমরা হোমমেড জ্যাম তৈরি করছি, আর এটা আমরা 2 সপ্তাহের মধ্যেই শেষ করে ফেলবো। 2 সপ্তাহ বেশি হলেও এটা নষ্ট হয়ে যাবে, আর ফ্রিজে না রাখলেও নষ্ট হয়ে যাবে। তো
হোমমেড জ্যামের অত সুন্দর কালার আসে না, কারণ আমরা অত বেশি ফুড কালার ব্যবহার করি না এই জন্য। আজকে সকালে বেশি রোদ উঠে নাই, আবার বেশি অন্ধকারও না। এদিকে আমরা নাস্তা করতেছি, এই তো নাস্তা করতেছি। আর বাইরে বৃষ্টি, কি সুন্দর বৃষ্টি। এরকম ওয়েদার অনেক ভাল লাগে। এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারের মধ্যে এরকম নাস্তা করলে অনেক মজা লাগে। সবাই মিলে এখন নাস্তা করতেছি, আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমার আজকে সাজনার ডাল রান্না করবে, আর এই জন্য এই পদের ডাল নিছে। এই সাজনার ডালটা অনেক মজার হয় খেতে। হ্যাঁ, এখানে আমি মসুর ডাল নিছি আর মুগ ডাল নিছি। অনেকদিন পর আজকে সাজনার ডাল রান্না করব। আমরা তো বেশিরভাগ সাজনা দিয়ে ডাল দিয়ে রান্না করি, তো সাজনা পাতা দিয়ে তেমন একটা রান্না হয় না। তো আজকে সাজনা পাতা দিয়ে ডাল দিয়ে রান্না করব। এদিকে ভাতও রান্না শেষ প্রায়, আর মাছও ভিজিয়ে রাখছে আম্মু। এই সামুদ্রিক মাছটা আজকে রান্না করবে। এটা কি মাছ আম্মু? বাইলা মাছ। হ্যাঁ, বাইলা মাছ রান্না করবে আজকে। তো ওই দিন সময় পাইনি, এই জন্য কেটে রাখতে পারিনি। তো আজকে ছুটার পরে সুন্দর করে কেটে নিবে। এই মাছটাই প্রথমবার খাবো, আগে কখনো খাওয়া হয়নি, জানি না কেমন খেতে হবে এটা। আর একটু সাজনা পাতাও নিয়ে নিছে, এটা একটু পরিষ্কার করতে হবে। এই শক্ত শক্ত ইয়াগুলা ফেলে দিতে হবে। ডাল রয়ে গেছে, শত শত ডাল। ওরা বাবা ছিঁড়ে আনছে, তো ছেলে মানুষ তো কোন রকম ছিঁড়ে নিয়ে আসছে। এখন এরকম ডালগুলা রয়ে গেছে, এই ডালগুলা থাকলে আবার খেতে ভাল লাগে না। তো এগুলা এখন বসে বসে পরিষ্কার করে ফেলবো। আর এদিকে পেঁয়াজ মরিচ সব কেটে নিতে হবে। বেশি একটা কঠিন না, একদমই সহজ রান্না। খেতে কিন্তু অনেক ভালো, একদম স্যুপের মতো। বাইলা মাছগুলো দেখছেন কি সুন্দর, মাশাআল্লাহ। এগুলো হচ্ছে সাগরের বাইলা মাছ। মানে আমাদের চট্টগ্রামে এই সাগরের বাইলা মাছটা খুব ভালোই পাওয়া যায় এই সিজনে আর কি। চিকচিক করতেছে। আরো বেশি করে কিনি, নানুর জন্য ফ্রোজেন করে রাখা দরকার না? হ্যাঁ নানু আবার এগুলো অনেক পছন্দ করে। হ্যাঁ, কি বলো? ঠিক আছে, দেখি যদি আবার সামনে পাই তাহলে বেশি করে কিনে তোমার নানুর জন্য করে দিতে রাখবো। ওই সময় নানু আসলে আর পাওয়া যায় না। সেটা তো সিজনি মাছ, মানে সিজনে সিজনে একটু বেশি হয়। আনসিজনে পাওয়া যায়, তবে সেটা ফ্রোজিং খেতেও তো ভাল লাগে না। আর ডালে কিন্তু আমি টমেটো মরিচ পেঁয়াজ সব দিয়ে দিছে, ডালটা সিদ্ধও হয়ে গেছে। হলুদ মরিচও দিছে মনে হয়, একদম স্যুপের মতো লাগতেছে এখন। আমি কি করি, সাজনা পাতার ডাল আম্মু যখনই রান্না করে এরকম হওয়ার পরে আমি এক বাটি নিই, সুদা সুদাই খেয়ে ফেলি ভাত ছাড়া। আমার অনেক ভাল লাগে এটা। সাজনা পাতা ধোয়াটাও একটা বড় চ্যালেঞ্জ। এরকম ভাবে হাতের ভিতরে লাগিয়ে যায়। হ্যাঁ, এই জন্য তো আমি তারপরে লাস্টে দিয়ে এই পদ্ধতি ইউজ করি, কারণ ওরা একদম ছুটতে চায় না। ওগুলা কুচা না করি এমনি গোল গোল পাতা দিয়ে দিলে বেশি সুন্দর লাগতো। তাই আমার কাছে একটু কুচা করলে মনে হয় যেন ভালো হইব। তুমি সব বিষয়ে কষ্ট করতে বেশি পছন্দ করো, এই জন্য এটা গলেই তো যাইতো পাতাটা। সাজনা পাতা এত তাড়াতাড়ি গলে না, সাজনা পাতা অনেক শক্ত। দেখো না, আমরা যখন ভর্তা বানাই কত টাইট হয়ে থাকে একবারে। তো কাটি দিয়ে তাতেই গলি যায়। হম, কিন্তু এগুলা কি কাটবো, আর কাটাই তো যায় না। ছোট ছোট কতগুলা পাতা। এগুলারে কাটার একটা পদ্ধতি আছে তো, জানো কি পদ্ধতি? এগুলারে কচু পাতার ভিতরে ঢুকাইয়া সবগুলারে, তারপর কচু পাতারে বইটা, তারপরে কিচি 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 করিয়া লাই। আর এটা এটা একটা রেসিপি আছে তো, এই এরকম সাজনা পাতা, কচু পাতা, তারপরে কলমি শাক সব মিলাইয়া লাবড়া রান্ধে, মানে শাকের লাবড়া। তখন এই সাজনা পাতা গুলো এরকম করে কচু পাতার ভিতরে ঢুকাই কুচি কুচি করিয়া লাই। মতো লাগে শাকের শাকের লাবড়া। খাইবা কখনো? সব একসাথে থাকলে তখন বানাবো কখন। আচ্ছা ঠিক আছে। কচু পাতা তো আছেই গাছে। হ্যাঁ, আমাদের তো গাছে আছে এখন বর্তমানে কচু আর পাতা। কি লাগবে? আর লাগবে যে আরো 2-3 পদের শাক লাগবে আর কি। ধরো হেলেঞ্চা শাক,
তারপরে মাইরা শাক, এই টুকিটাকি শাক আর কি। দেশ বাইরে তো মানুষ ওই যে ক্ষেতের থেকে, ক্ষেতের মধ্যে এমনি কতগুলা শাক হয় না, যে আবনা সাবনা শাকগুলা, তো ওগুলো উঠে আনিয়ে দেশ বাইরের মানুষ রান্না করে। ডালটা মনে সিদ্ধ হয়ে গেছে, ঘন হয়ে আসছে একদম। কি বলো? কি ভর্তা হয়ে গেছে? হুম, আম্মু মনে ভাত হয়ে গেছে, আম্মু হয়ে গেছে মনে। আর টুইব পাকি গেছে। লাগাবা গাছ? হ্যাঁ, গাছ লাগাই দি। এই যে এইটার গাছ হইব হুম, না, হুম, এটা একদম পাকা। এটা আলাদা করে রাখি, এই দুইটা আলাদা করে রাখি। হ্যাঁ, গাছ হইব, হুম। ঠিক আছে। আর এখান থেকে কয়টা বোম্বাই মরিচ আমি ইয়া রাখি, মানে কালো মরিচ গুলা সজনা পাতার সাথে দিব, কারণ মরিচ কম তো, মরিচের ঝাল কম হয়েছে। বোম্বাই মরিচ দিয়ে দাও না, হুম, বোম্বাই মরিচ দিয়ে দাও। দিবা? আচ্ছা দুইটা দিই। মরিচ কাঁচা খাইতেই ভাল লাগে, হুম, কাঁচা খাইতেই ভাল লাগে। আমার সবকিছু দিয়ে বোম্বাই মরিচ ভালো লাগে। তোমার মরিচটা এখন অনেক টাটকা আছে আম্মু, হুম, 3-4 দিন হয়ে গেল। হ্যাঁ, অনেক টাটকা আছে দেখছো। এই টিস্যু মিশু দিয়ে রাখা চাইতে এটাতেই বেশি কার্যকর হয়। হ্যাঁ, অনেক কার্যকর। এই দুইটা আমি খাবো আজকে। আচ্ছা ঠিক আছে, এই এই যে আমি টিস্যু মিশু দিয়ে কে রাখে? এরকম করে কাপড়ে ব্যাগে রাখলেই বেশি ভালো, মানুষ তো বিশ্বাস করে না। বিশ্বাস করে না তো। ভাবে যে আমরা ফেক বলি মনে হয়। একটা মরিচও পচে নাই দেখছো। এই পাকি গেছে আম্মু, দেখো আমরা ঢুকানোর সময় এই 2-4টাকে পাকা দেখি নাই না, না না না, পাকি গেছে এখন পাকি গেছে। কিন্তু পচে নাই, তো একটাও পচে নাই। আবার এইভাবেই টাইট করে আটকে রাখে। সবাই মনে লুজ করে আটকে রাখে যে তুই পচি যায়, তো ভাবে যে এটা মনে কাজ করে না, এরকম টাইট করে আটকায় আম্মু সবসময়। টমেটো এইভাবে রাখছে, আর এই দেখেন টমেটো, টমেটোর অবস্থা আজকে 1 সপ্তাহ হয়ে গেছে। পানি মারা টমেটো নিয়ে আসছিলাম আমি, আর একদম শক্ত টসটসা। এখন ফ্রেশ আছে। এই একটা আসলে অনেক কাজ করে, একবার করে দেখবেন, যদি উপকার না পান তখন বলিয়েন আমাদেরকে, আসি আবার কমেন্ট করে না যে উপকার পাই নাই। এ কথা বলার সুযোগই থাকবে না। হ্যাঁ, আমার ডালটা সুন্দর উতরাই গেছে, এখন কি আমরা সজনা পাতা দিয়ে দিব? না, দেখি এখন আগে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধই তো হয়ে গেছে। চামচ কই? সিদ্ধ হয়? এখন ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা ঘুটা দেব। ও, ছোটবেলা থেকে আম্মুর এই কাজটা আমার অনেক কঠিন লাগে, আমি দূরে দূরে থাকি আম্মুর থেকে। হ্যাঁ, ডাল ঘুটা আসলে অনেক কষ্টের একটা কাজ, আর বিশেষ করে যেরকম মেলা পাতিলে করতে হ্যান্ড গেলে আর ব্লেন্ডার কি। দিয়ে করে ফেলে তো আজকালকার মানুষ আম্মু, হ্যাঁ, একটা কিনবা নাকি? কোনো দরকার নেই, আমার হাতে যথেষ্ট। তো তুমি আদিম যুগেই বই থাকো। কিছু কিছু আদিম যুগে খাবার অনেক ভালো লাগে জানো। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এখন 2 সেকেন্ডে হয়ে যায় তো। তোমার জীবন তোমার যুগে আইলে করিও। আমি তো কিনলাম, আমি তোমার ডাল ঘন্নি ব্যবহার করিলাম নাকি। ঠিক আছে, দেখা যাক, কোন একদিন আমার যুগে ফিরিয়ে আইবা, এরপর বলবা যে আমার মায়েরটাই স্বাদ বেশি। তোমার খাবারের স্বাদ আর আমার খাবারের স্বাদ কি এক হইব জীবনে? আমার খাবারের স্বাদ তো অন্যরকম। এই তো গুটাগুটি শেষ, বেশি গুটবো না, হালকা পাতলা ঘুরছি। দেওয়ার সাথে সাথে একদম অল্প হয়ে যায়। হ্যাঁ, একদম গলে যায়। আমি তো ভাবছিলাম আরো কম নিমু তিশা। আমিও তো এটাই ভাবছি, এখন তো দেখি যে এত অল্প হয়ে গেল। আমাদের খাওয়ার মতো তো হইল না। হ্যাঁ, আমরা 2 জনেই তো দূর খাইতে পারি, সত্যি তো। ওদের 2জনকে কি দিবা এখন? একদম অল্প হয়ে গেছে, আর এটা কিন্তু ঘন করেই রান্না করা হয়। এটা এটা কিন্তু পাতলা ডালের সাথে একদম ভাল লাগবে না, পাতলা ডাল খেতে ভাল লাগে না। এটা ঘন করে রান্না করলে খুব মজা হয়, এই জন্য ডালটা বেশি করে আমি ঘন করেই রান্না করতেছি। এখন কিন্তু বেশিক্ষণ আর জাল করবো না, এখন ফোড়ন দিয়ে ফেলবো। মনে নাই এটা করতে। শীতল কম পড়ছে, হুম, তারই তো মানে তুমি কোনো তেলই দাও নাই না, এই তেলে, এটাই এখন তেল না? হ্যাঁ, এটাই এখন তো।
এখন তেল দেনি, এখানে সর্ষে দিছি, তারপরে জিরা দিছি, গোটা জিরা, গোটা সর্ষে ফোড়ন, তারপরে পেঁয়াজ আর রসুন আর মরিচ। রসুন আর মরিচ। আমার মনে করতে করতে আমারই মুখস্থ হয়ে গেছে। মাছ কাটাকুটি প্রায় শেষ, আর এই তো আম্মু এখানে আছে কাটি ফেলতেছে, কারণ সময় কম, তাড়াতাড়ি করে শেষ করতে হবে কাজ। দিনটা কেমনে জানি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, দিন মনে ছোট। একদমই ছোট। আর মাছ কাটার মতন ঝামেলা এই পৃথিবীতে আর কিছু নাই। তুমি তো নিয়ে আসছো এগুলা। কি করব, মাছ তো খাইতে হয় না, মাছ না খেলে কি চলে? না, ডাক্তাররা বলে বেশি বেশি মাছ খাইতে। সবগুলো কাটাকাটি শেষ, এখন ধুয়ে নিচ্ছি। কটা মাছ কাটতে আমাদের কত সময় লাগছে দেখছো? হুম, আম্মু এখানে লেবু আর নুন দিয়ে এই মাছগুলো কিছুক্ষণ ভিজাই রাখছে। এই মাছগুলোর থেকে একটু গন্ধ হয় রান্নার পরে, তো ওটা আর হবে না। একদম গন্ধ কমে গেছে। হ্যাঁ, সামুদ্রিক মাছগুলো এইভাবেই আম্মু রান্না করে, আর এতে করে গন্ধ লাগে না আর আমাদের কাছে, এই জন্যই তো আমরা খেতে পারি। আপনারাও চাইলে এইভাবে করতে পারেন। আর এদিকে বেশি করে রসুন পেস্ট করে রাখছে। এখানে একটু আদাও দিছি, আদা রসুন একসাথে পেস্ট করে নিছি। আর এই তো এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো কাটে নিছি। এখন শুধু রান্নার পালা। অনেক সময় লাগে গেছে এগুলা কাটাকাটি করতে, আর নিজে 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 কতক্ষণ বকাবকি করছি যে কে বলছিল এইভাবে মাছগুলা আইনা রাখতে। মাছ কুটটা না রাখলে আমার এত ঝামেলা হয় করে কাটতে, আমি একদম বিরক্ত বোধ করি এই কাজটা। চুলের জন্য তেল বানাচ্ছি, অনেকদিন ধরে আম্মু বলতেছে তেল বানাই দেওয়ার জন্য, তো আজকে তেল বানাইতে চলে আসছি। এখানে আমি প্রথমে মাস্টার্ড অয়েল দিছি, মানে হচ্ছে যে যেটা সরিষার তেল, ওটা দিয়ে দিছি। চাইলে কেউ নারকেল তেলও ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে বানাবো তেলটা। অ্যালোভেরাও লাগবে এরকম। একটু মেথি পাতাগুলো দিয়ে যা তো। কারি পাতাও দিব এখানে, অনেকগুলা কারি পাতা নিয়ে আসছি। সবগুলা কারি পাতা এরকম করে ইয়াটা করে নিচ্ছি। এখানে তো মেহেদি পাতা দিচ্ছি, আমাদের কাছে মেহেদি পাতা কম আছে, বেশি নাই, তো আমরা কমই দিচ্ছি। আমাদের মেহেদি গাছটা অনেক ছোট। আর একটু কারি পাতা দিয়ে দিলাম। আরো কিছু এখানে অ্যাড করব। আরো অনেক কিছু দেওয়া লাগে, জবা ফুল টুলও দেয় অনেকে।
কিন্তু আমার কাছে ওগুলা নাই, এই জন্য আমি অল্প কয়েকটা, আর এগুলাতেই চুল পড়া অনেক কমে যায়। আর এটা এখন দিতে হয় মেথি, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আম্মু মেথি এই তেলটা বানানোর জন্য আনি রাখছে, কিন্তু আমি সময়ই পাই না বানাই দেওয়ার জন্য। কালো জিরা দিতে হবে। এখন সবকিছু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি, এগুলো সবগুলো এখন তেলের মধ্যে বের হবে। এখন আমরা এইভাবেই রেখে দিব, মানে আস্তে আস্তে হবে এটা, আস্তে আস্তে সবকিছু তেলের সাথে যখন মিলে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, তখনই আমরা এটা থেকে তেলগুলাকে ছাঁকিয়ে নিব। আর বাকি যেগুলো আছে ওগুলো ব্লান্ডার করে, মানে ব্লান্ডার করে এরপরে চুলে দিয়ে দিব ফেস মাস্ক, সরি হেয়ার মাস্কের মতো। হেয়ার মাস্ক হিসেবে এটা কাজে লাগবে। এখন এটা আস্তে আস্তে হবে, আর এটা হইতে অনেক সময় লাগে। আর এই পাশে কিন্তু আম্মু মাছটাও রান্না করে ফেলছে, তো এই আমরা এখন মাছ দিয়ে ভাত খাবো, আর ওদিকে তেলটা আস্তে আস্তে হবে। তো মাছে কি সুন্দর হয়েছে, অল্প তেল দিছে আম্মু, এর পরেও কত সুন্দর তেল তেলে হয়ে গেছে, কারণ সামুদ্রিক মাছে অনেক তেল থাকে। তো তেল একদম রেডি হয়ে গেছে, এই তো এগুলা কি সুন্দর ক্রিস্পি হয়ে গেছে। তো আমরা এখন কি করব, তেলটাকে একটা সুন্দর জারে রেখে দিব, আর এতে করে অনেক দিন চলে যাবে এই তেলটা। এটা যেহেতু সরিষার তেল দিয়ে বানিয়েছি, এই জন্য এই তেলটা মাথায় রাতে দিয়ে তারপর সকালে শ্যাম্পু করে ফেলতে হবে। আর এইভাবে এটা ব্যবহার করি আমরা। এটা সবসময় ব্যবহার করলে একদম চুল পড়াটা অনেক কমে যায়, কিন্তু অনেক সময় সময়ের অভাবে তৈরি করতে পারি না। তো এইভাবেই আমরা আমাদের চুলের জন্য তেল তৈরি করি। বোতলে নিয়ে নিয়েছি, আর এই বাকি যেগুলো আছে এগুলা দিয়ে হেয়ার মাস্ক তৈরি করে ফেলবো। তো এই হেয়ার মাস্ক চুলে লাগিয়ে দিলে হয়ে যাবে। আর এই তো আমাদের তেল, এইটুকুই পেয়েছি, আর এইটুকুই অনেক দিন চলে যায়। তো এগুলা কিন্তু ফেলে দিব না, এখানে দেখেন একটু একটু তেল আছে, এই তেলগুলা এখন আমরা মাথায় মানে লাগাবো। তো এগুলা এখন মাথায় লাগিয়ে ফেলবো, এতে করে এগুলো আর অপচয় হবে না। মানে এই তেলটা বানানোর সময় সবকিছুই কাজে লাগে আমাদের, কোনো কিছুই অপচয় করি না। আম্মুকে বলছিলাম যে আম্মু কি খাইতে চাই, কিন্তু আম্মু কিছুই বলে না। তা আম্মু পিৎজা অনেক পছন্দ, এই জন্য আমি আমার মন মতো একটা পিৎজা আম্মুর জন্য বানাচ্ছি। তাই? হ্যাঁ, ভালোই তো। মজা লাগবে মনে হয়। এত কষ্ট করে পিজা বানাইতেছো, আমার আব্বু তো এখন ওভেনটা ফিটি করে দিল না। হ্যাঁ, তো এই তো আমাদের ওভেনটা কিন্তু এখানেই থাকে, এই যে এই জায়গাটায় থাকে, এই জায়গাটার মধ্যে করতে কত সুবিধা হয়। কিন্তু ও সব কিছু রেডি করে রাখছে, সুইচ রেডি করে রাখছে, তার রেডি করে রাখছে, কিন্তু তার মানে দেওয়ার সংযোগ দেওয়ার কোনো সময়ই নাই। তো কি আর করা, তারপরে আমরা কি আর থামি থাকি না মানুষ, আমরা তো একরকমের একরকমের বানাই। ওই তো আমাদের ওভেনটা কোথায় নামাই নিছে, এই যে তিসে এখানে নামাই নিছে। তো এখান থেকেই এখন আমরা মানে বানাবো আর কি। তো এটার ভিতরে কি দিবা? কিমা ওই তো ওখানে পড়ে আছে। ও, এই তো কিমাগুলা। এই কিমার পুরটা আমি করে ও, রাখছি। আমি অবশ্য ঘুমাইছিলাম তো, তো আমি ভাত খাইয়া ঘুমাই গেছি গা, এই জন্য আমি আর দেখিও নাই ও কি করছে। ওরা যে এতক্ষণ বই এটা কাজ, এই কাজগুলা করছে আমি কইতেও পারতাম না। যাই হোক, না হ্যাঁ ওরা আপু একলা করছে, আর আমি তো কইতেও পারতাম না। এখন ঘুমের থেকে উঠে দেখি যে ও এগুলা বানাইতেছে। ভালো হয়েছে, পিজা কিন্তু আমার খুবই প্রিয়, কিন্তু আমাকে আগে বলছিল যে কি খাইতে ইচ্ছা করে, আমার আমার মানে কিছু বলি নাই। আসলে আমার তেমন কিছু খাইতে ইচ্ছে করতেছিল না, কিন্তু দেখলে খাইতে ইচ্ছা করে। এটাই হয়েছে কথা।
আমি তো ভাবছিলাম আমি একটা আলুর হ্যাঁ, কয়টা fry বানাইবা? বেলুনটা নিয়ে দুইটা, একটু বেলুনটা নিয়ে আয় তো। ওই এখানে একটা আছে না, এ একটা। তুমি সবসময় বলো আমি নাকি দুইটা। কম করে বানাই, তুমি নাকি মন করে খাইতে পারো না। ও হ্যাঁ, ঠিক তো। আসলে এক পিস খাইলে মন চায় যে আরেক পিসও খাই, এরকম মন চায়, কিন্তু খাইতে পারি না, সব সময় কম হয়ে যায় আমাদের। এটা একটা রুটি বেলা শেষ, একদম পাতলা করে বেলে নিছে। এই যে একদম পাতলা করে বেলে নিছে। এবারে পাতলা খাইতে আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, এখন আমরা ইয়ার উপরে কি দিব? বাটার পেপারের উপরে। হুম, হুম, একটু টানি মজা হবে খাইতে মনে হয়। টানি টানি করো তো। ময়দার ইয়াটা সবসময় ছোট হয়ে যায় কিছু। হ্যাঁ, এটাই তো। পিজা খাইতে আমার যে কি ভাল লাগে, চিজ আনছো? হ্যাঁ না, ও চিজ, হুম, চিজ নিয়ে আসতেছেন বেশি করে। আমি কিমা করছি একদম। একদম ভালো হয়েছে। কিমাগুলা শেষ হওয়ার দরকার, অনেকদিন হয়েছে আমাদের এই কিমাগুলার বয়স হয়েছে। তো আমরা চাইতেছি কিমাগুলা শেষ হয়ে গেলে আমরা আবার নতুন করে কিমা রাখবো। হুম, একদম বেশি করে সুন্দর করে সবকিছু দিয়ে লাগে। সব দিয়ে ফেলছি, হুম, টমেটো টমেটো সবকিছুই দিয়ে ফেলছি। ভালোই হয়েছে। ওয়েস্টার্ন সস দিছে একটু, হুম, আর একটু দাও, দুই ভাগ তো। হুম, আরো দিব। হ্যাঁ, এই তো হয়েছে। এই, দেখছেন, অনেকগুলো কিমা দিয়ে আজকে, ইস আজকে তো মনে হয় ফাটাফাটি হইব। আজ বেশি করে কিমা পড়ছে তো, আজকে মজাই লাগবে। এটা হচ্ছে কিমা চিজ না? না, ইয়া না, কিমা পিৎজা। কিমা পিজা। হ হ, কিমা পিজা, কিমা চিজ পিজা। ইয়াটা আর একটু আগে না মাই রাখলে ভালো করতাম। হ্যাঁ, কিন্তু দোকানদাররা তো দেখি বরফের মতো করেই দেয়, যাতে আবার না লাগে যায়। বরফের মতোটা করি কাটতে অসুবিধা। থাক, অল্প দিলেই হবে, বেশি দেওয়া লাগবে না। আর তো কত দিলেই হইব না, একটু অল্প করে। আসিন বাটা ব্যাপারটা তাই কি, বাইরে বৃষ্টি হচ্ছে তো, হুম। তো যে বাতাস সেখানে, এই যে বাইরের ওয়েদারটা দেখাই। আর এই আমাদের, ওয়েদারে পিৎজা খেতে তো মন চায়। হ্যাঁ, আমাদের পালং শাকের অবস্থা দেখেন, ওনারা কিন্তু অনেক পালং লম্বা শাক লম্বা। না, কলমি শাক। ও হ, কলমি শাক, আমি তো ভুলিয়ে গেছি। আর আমি অর্ধেকটা খাই ফেলছি, এদিন আমার বকাবকি করছে তিশা আমি অর্ধেকটা কেন খাইছি। দেখছো আবার কি সুন্দর হইছে। তো যাই হোক, আর এই দেখেন ওয়েদারের অবস্থা কি সুন্দর। বৃষ্টি, নারকেল গাছটা দেখলে তো বুঝতে পারতেছেন কিভাবে বৃষ্টি, মানে বাতাস হইতেছে ভালোই, মোটামুটি ঠান্ডা বাতাস। আর আমাদের এই ভিউটা যে মাশাল্লাহ এত সুন্দর, গাছগাছালি ভরা। আসলে গাছগাছালি যেখানে আছে ওখানে থাকতে না খুবই ভাল লাগে। এই তো রেডি হয়ে গেছে। ও তো অনেকগুলা চিজ দিয়া ফেলছো। হ্যাঁ, ভালোই তো হয়েছে। এখন এটাকে ওভেনে দেওয়া হবে। ওভেন ছাড়া পিজা মজা লাগে কও? তুই আমার বলছিলাম নাকি ঘরে চুলাই বানায় ফেলাই। ওভেনটা নামাইতে কষ্ট হয় যে, আজকেও আমি কতক্ষণ বলছি যে ওভেনটা ঠিক করে দাও, লাগাই দাও সুইচটা। এই তো দেই দেই। এই তো খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। এবার দিয়া দাও তাইলে। এই তো আরেকটাও তৈরি হচ্ছে। ও এটাই তো এখানে রেডি হয়ে রয়েছে। তো এখন ফ্রি হিট হইতেছে, তারপরে এটারও ঢুকে আম্মু, দেখুন। এটার কিমা তো কম করে ফেললা তুমি। আমি যেটা পরিমাপ করছিলাম ওটাই ঠিক ছিল। সমস্যা নেই, এটা কমেরও কিছু তো না। একটা তো একটু কম থাকবে না। আমি এতগুলা কি বানিয়েছি, এরপরও তুমি এটা কি করতেছো? ঠিকই তো এরকম করতেছি। সাইড গুলো এখন কাঁচা থাকি যাবে না? না, এটা আরো মজা হইব খাইতে। তিশা আমারে বলতেছে আমি কেন বলতেছি, দেখেন তখন কত সুন্দর হয়েছে না। আমি বলছি যে কত ভালো লাগতেছে একদম। এখন এই পিজাটা খাইতে বেশি মজা হইব দেখো। ঠিক আছে, এই একটা বসছে, আর তোমার ওইটা আর বলতাম না। ঠিক আছে, ঠিক আছে, দেখি কোনটা বেশি ভালো লাগে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। একটা ছোটখাটো চ্যালেঞ্জ ভিডিও হয়ে গেল এখানে। যদি আপু জিতে আপুর পক্ষে, আম্মু জিতলে আম্মুর পক্ষে। এই তো এখন ওভেনে ঢুকাই দিতেছে তিশা। আচ্ছা, দুইটা দুই থাকে দেওয়া যায় না? না হ্যাঁ, না, তো তো একসাথে দুইটা হয়ে যেত গা। ছোট যে পাটা খাবারটা বেশি বড় নিতেছি। হুম, একটু নিচে নিচে নিতাম। নিচে এটা মাঝখানে, না, ঠিক আছে তো। নিচে আর জায়গা নেই। যাক, বেশিক্ষণ লাগবে না না? না,
যাক, আমাদের আজকে তাহলে পিজা খাওয়া হবে, আমাদের সাথে থাকেন। আমাদের পিৎজা একদম রেডি, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। এই তো একদম দোকানে পিৎজার মতো কালার আসছে। আমারও তো অনেক লোভনীয় এখন লাগতেছে। এটা বন্ধ করে দিই, আর আরেকটা পিৎজা এখন আমরা দিয়ে দিব, এটা এখন টেবিলে নিয়ে যাই। এই তো খুব লোভনীয়, সুন্দর গান আসতেছে। একদম দোকানে পিৎজার মতো লাগতেছে না? এটা তো মনে হয় আরো ফ্যান্টাস্টিক হবে, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আম্মু কি এবার চ্যালেঞ্জে হারিয়ে যাবে? আম্মু, আমরা দুজনেই জিতবো মনে হচ্ছে না। হ্যাঁ। এখন এটাকেও দিয়ে দিই ওভেনে, অনেক গরম এটা। 200 ডিগ্রিতে আমরা এগুলা বেক করতেছি, তো 200 ডিগ্রিতে করলে সুন্দর কালার আসে আর ভালো হয়, এই জন্য। হ্যাঁ, আমি আপুকে বলছিলাম যে 200 ডিগ্রিতে দিতে, আপু বলছে পুড়ে যাবে, যে এই জন্য 100 ডিগ্রি, না 180। হ্যাঁ, তাই আমরা পরবর্তীতে আবার 200 ডিগ্রিতে দিয়ে দিছি। হুম। পিঠটা মানে কিরকম হয়েছে ওটা আপনাদেরকে দেখাই। এই দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে। এখন আমরা যাতে রুটিটা সফট হয় এই জন্য হালকা একটু পানি ব্রাশ করে দিব, এটাই হচ্ছে মানে গোপন রহস্য। হ্যাঁ, এই জন্যই পিৎজা নরম হয়। হুম, উল্টা পিঠে দিব, ভাও পিঠে তো কিমা আছে, হ্যাঁ, দেওয়া যাবে না। কারণ যদি স্প্রে বোতল থাকে তো স্প্রে করে দিলে আরো বেশি ভালো। হ্যাঁ, আমাদের কাছে স্প্রে বোতল নেই, এই জন্য এটা কি, এটা ব্রাশ। হ্যাঁ, ব্রাশ দিয়ে আমরা ব্রাশ করে নিচ্ছি। আর দিব না, এইটুকুই আমাদের জন্য না। এই তো রুটিটা এখনই অনেকটাই নরম হয়ে গেছে, এই দেখেন। হুম। আমাদের দ্বিতীয় পিজাটাও হয়ে গেছে, মাশাআল্লাহ। এটা আম্মুরটা বেশি সুন্দর কালার আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। টাইমের আগে কিন্তু হয়ে গেছে, মাত্র 15 মিনিট টাইম লাগছে, বেশিক্ষণ টাইম লাগে নাই। অনেক সুন্দর হয়েছে তো ওদেরকার পিজা, খুব সুন্দর হয়েছে, খুব খুব। একদম কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন পিজা বানাইছে তিশা আমার জন্য, তো আমার কাছে তো অনেক প্রিয় এটা। তো এটা এখন কি একটু পানি ছিটকা দিতে হবে? হ্যাঁ, এখন একটু পানি ছিটকা দিয়ে তারপর রেখে দিব। আমার বুদ্ধি এটা। একটু পিছনেরটা দেখেন, পিছনেরটা কি সুন্দর হয়েছে, একটু কিন্তু পুড়ে যায় নাই। হ্যাঁ, আর এটা একটা টিপস, কিন্তু এটা টিপস হিসেবে নিতে পারেন, যে এই যে এটার ভিতরে এরকম করছে আর এখন এখানে যে পানি দিয়ে দিতেছে, এভাবে পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিলে এটা নরম থাকে। আর এটা হচ্ছে আমাদের তাসিন মশাইয়ের মানে বুদ্ধি, ও আমাদেরকে বলতেছে এরকম করলে নাকি নরম হবে, এই জন্য আমরা একটু পানি দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেব। বললাম যে আর একটু পরে খাও, একটু নরম হোক এটা। না, সবাই এখনই খাবে গরম গরম, মানে সবাই এটা গ্রান খেয়া থাকতে পারতেছে না। আম্মু তো অলরেডি চলে আসছে এটা ভাগ বাটোয়ারা করার জন্য। সবাইকেই এই মানে ভাগ দিব, এখান থেকেও দিব, আম্মু ওখান নিজে থেকেও বাটা দিব। পেপারটা সরাই ফেলো। কেন, বাটার পেপারটা থাকুক, খেয়ে যাবে না। আপু তো বাটার পেপার সংগ্রহ করে, আমাদের ঘরে বাটার পেপার থাকা সত্ত্বেও আপুর এত কিপটা, একটা বাটার পেপার 10-20 হাজার বার বিক্রি করা, কি বলি, সরি। দেখো মাঝখানটা কি সুন্দর, দেখো ফুটা ফুটা হয়েছিল দোকানে পিজার মতো। এখন বলো তাসিন কি শেপ না? এটা আম্মু এগুলো এমনি কাটে না, এই এমনি করি, এই দুইটাকে ধরি তারপর কাটি ফেলে। আচ্ছা, হয়ে গেছে তো, ইজি না? এখন তাসিনে একটা ধন্যবাদ বলো। ধন্যবাদ তাসিন, তোমাকে একটা শক্ত কষ্ট করি কাটা থেকে বাঁচিয়ে দিলাম। একটু দেখাও তো আম্মু পুরোটাই। মাশাআল্লাহ। পিজা আবার দোকান থেকে কিনা খামু আমরা? হ্যাঁ, আমরা নিজেরাই তো এরকম ভালো ভালো পিজা বানাইতে পারি। দোকানের পিজার চেয়ে তো স্পেশাল হয়েছে, একদম পারফেক্ট, পারফেক্ট হয়েছে। এখন আমার কটকটি রেড়ে কাটি।
এটা শক্তি দিয়ে কাটা লাগছে। কারণ এটা তাড়াতাড়ি মিশো যে। হুম টমেটো কালার বেশি সুন্দর আসছে না? হুম এই তো আমাদের পিৎজা কতগুলা হইলো ঘরে। এই পিৎজা খেতে দোকানে কিনতে গেলে 800 থেকে 900 টাকা খরচ করতে হতো। হ্যাঁ, আর এখন আমাদের 100 টাকাও খরচ হয় নাই, একদম বিনা খরচে আমরা কতগুলা বানাইছি। কতগুলা পিজা বানাইছি দেখেন। প্রাচীন তো প্লেট কতগুলা। নিয়ে আসতে গেছে। কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আমাদের থেকে তো ভালোই লাগতেছে, প্রথমবার বানালাম। এখান থেকে এক পিস আর এখান থেকে এক পিস। ওটা একটু এই যে টি শার্টটা একটু সফট হয়েছে, নরম হয়েছে, আর আমারটা একটু একটু শক্ত, মানে বাঁকানো যাইতেছে না। তোমারটা রুটি একটু পাতলা হয়েছে তো হ্যাঁ, এই জন্য আর কি একটু। আর সমস্যা নাই। আমটা বেশি পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারিনি। হ্যাঁ, আমরা বেশিক্ষণ ভিজাইতে পারি নাই।